আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ার আমি বলছিলাম। তো আমরা দাঁড়িয়ে আছি একটা প্রজেক্টে, অলরেডি বিম কলাম উঠে গেছে বা আদার্স যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে ওনারা অনেক হেনস্থার শিকার হয়েছেন। এই বিল্ডিংটাতে অনেকগুলো ভুল হয়েছে বা অনেকগুলো রং বিষয় আছে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো, এক এক করে সবকিছু দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের যে কনসেপ্ট ওইটা ক্লিয়ার হয়ে যাবে। বেশি টাকা খরচ করে কেন ডিজাইন করবো, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এখন আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে এখানে যে বিম কলামের যে অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু প্রপারলি হয় নাই। প্রপার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে তখন এগুলো কিন্তু প্রপারলি ডিজাইন করতে পারে নাই। তো কোথায় যে রং গুলো হচ্ছে, আপনারা যখন বাড়ি নির্মাণ করতে যান তখন আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখেন না, বা এই যে বিষয়গুলো যে ট্রান্স গুলো এগুলো বুঝেন না। তো আপনি কলমে ধরে এই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমি যদি এখানে চাই, এখানে যে বিম কলামের যে অ্যালাইনমেন্ট গুলো কিন্তু প্রপার হইতে, বিম কলামের যে অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু প্রপার হইতে উনি করতে পারেন নাই। যিনি বিএসসি ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে, যে স্ট্রাকচারাল ডিজাইন করবে, বিম কলামের যে অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু প্রপার ওয়েতে কিন্তু করবে। সো এখানেও কিন্তু একজন দক্ষ বিএসসি ইঞ্জিনিয়ার দরকার। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে যে রুমের ডাইমেনশন, একজন ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে, আমরা যখন লেআউট দেবো, লেআউটের পর যখন স্ট্রাকচারাল ডিজাইন করবো, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রুমের ডাইমেনশন গুলো প্রপার হতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই বিল্ডিং এর মধ্যে, তো এখন আমি আপনাকে একটা রুম দেখাবো, জাস্ট একটা রুম দেখাবো, যেভাবে যে কাজ হয়েছে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাবো। যেটা যে রুমের যে ডাইমেনশন, আমাদের এখানে যে রুমের যে ডাইমেনশন, লেআউটের যে ডাইমেনশনটা আছে ওইটা রিয়েল প্রজেক্টের সাথে কোনো মিল নেই। লেআউটে একরকম ডাইমেনশন, রিয়েল প্রজেক্টটা অন্যরকম ডাইমেনশন। এদিকে 12.5 ফিটের মতো আছে, এদিকে 12 ফিটের মতো আছে। হচ্ছে যে 12 ফিট একটু কম আছে। তো এটা কিন্তু লেআউট বুঝাই, আর এটা ডাইমেনশন তো 12.5 ফিট আর কি 12 ফিট, এটা কিন্তু প্রপার ডাইমেনশন না। আচ্ছা, আরেকটা বিষয় বলি আপনাদের, যে আমরা যখন ডিজাইন করি, আমরা শুধু স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন বা আদার্স যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে কাজ করি। আপনি যখন একটা বাড়ি থাকবেন, একটা ক্লায়েন্ট যখন বাড়িতে যখন থাকে, তখন তার যে সুবিধা অসুবিধাগুলো চিন্তা করি। এই জিনিসটা একটা ডাইনিং কিন্তু এত ছোট হয় না। আপনি যদি একটা টেবিল বসাইতে যান, তাহলে দেখা যায় টেবিল বসাই, তাহলে একটা যদি টেবিল যদি বসাই, এখানে মানুষ যাবে কি হবে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। একটা ডিজাইন করবো, একটা বাড়ি ডিজাইন করবো, তখন দেখা যাচ্ছে যে আমাদের উচিত যখন ক্লায়েন্ট উনি যখন থাকবে একটা বাড়িতে, এগুলো প্রপারলি থাকতে পারতেছে কিনা, বা এই জিনিসগুলি চলাচল কিভাবে করবে, এখানে যদি ডাইনিং টেবিল থাকে, আদার্স যে বিষয়গুলো থাকে, এগুলো থাকলে তাহলে উনি কিভাবে চলাচল করবে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে বিম কলাম এগুলো দেখা যাচ্ছে, যখন প্রফেশনাল ডিজাইন করবে এগুলো প্রপার মিলাইতে পারে নাই। তো এই জিনিসগুলো আমরা যখন স্ট্রাকচারাল ডিজাইন করবো তখন এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যে প্রপার ওয়াইজ জিনিসগুলো মিলাইতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে যে বিষয়টা দেখাবো ওইটা দেখালে আপনি বুঝতে পারবেন যে প্রফেশনাল কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন যে প্রফেশনালরা কিভাবে কাজ করে, যারা প্রফেশনাল না তারা কিভাবে কাজ করে। এটা হচ্ছে টয়লেট। তো টয়লেটের পরে এই জায়গাটা কেন খালি রাখবে, আপনার কোয়েশ্চেন আসে না, যে আপনার মাথায় আসে না যে এই জায়গাটা কেন খালি, যেখানে যে কলাম মিলে নেই, তো কলমটা মাঝখানে পড়ে গেছে, মাঝখানে পড়ার কারণে এই জিনিসটা এখানে করতেছে। তাই আমার কিন্তু হচ্ছে যে একটাই কথা, সেটা হচ্ছে যে প্রফেশনাল ইঞ্জিনিয়ার ডিজাইন করে তখন এই জিনিসগুলো মাথায় রাখে, যে অভিজ্ঞ, আমি বারবার একটা কথা বলি, অভিজ্ঞ কেন যে ভুলগুলো হয়, বা আপনাদের সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে যে ভুলগুলো করে, অভিজ্ঞ দক্ষ ইঞ্জিনিয়ার যে কাজ করার নেই, এই জিনিসগুলো আপনাদের ফেস করতে হবে। সো দেখা যাইতেছে যে এখানে এই গ্যাপটা এটা নষ্ট করে গেছে, জায়গাটা উনি কিন্তু প্রপারলি বিম আর কলামটা কিন্তু মিলাইতে পারে না, লেআউট অনুযায়ী মিলাইতে পারে না, যার কারণে গিয়ে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা ওনার কোনো কাজেই লাগবে না। তো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাড়ি ওনারা জানাচ্ছেন, তারা যেটা বলছে সেটা হচ্ছে বিম কলাম এটা আহামরি কি হতে পারে। একটা বিষয় খেয়াল রাখবেন, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, দক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে তখন বিম কলাম, ডেড লোড, লাইট লোড এবং বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স, রিফ্লেকশন, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে গেলে উনি বিম কলামের স্ট্রাকচারাল ডিজাইন করবে। তো এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারাল ডিজাইনটা যখন প্রপারলি হবে, প্রপার ওয়েতে যখন ডিজাইন করবেন তখন কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে। সাধারণত যে অদক্ষ ইঞ্জিনিয়ার গুলো থাকে বা যারা করে না, তখন দেখা যাইতেছে যে আপনার
ওনারা কিন্তু আন্দাজে রড দিয়ে দেয়, যে আন্দাজি বলতে এখানে কতটুকু, এগুলো কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু কলামে যে রড গুলো দেয় এগুলো কিন্তু প্রপার ক্যালকুলেশন করে দেয় না। তো একজন দক্ষ বিএসসি ইঞ্জিনিয়ার যখন স্ট্রাকচারাল ডিজাইন করবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে, তখন কিন্তু উনি এই বিষয়গুলো মাথায় রেখে ডিজাইন করবে। তো একজন দক্ষ বিএসসি ইঞ্জিনিয়ার খুবই জরুরি। একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে এখানে খেয়াল করি, এখানে কিন্তু অনেক হানিকম দেখা যাচ্ছে। হানিকম বলতে বোঝানো হয়েছে যে বয়েড গ্যাস গুলো থাকে এখানে, যে আপনার যে কাস্টিং করা হয়েছে, যে এখানে যে ডিম কলামে যে কাস্টিং করা হয়েছে, এই কাস্টিং এর মধ্যে যে বয়েড গ্যাস গুলো থাকে, এই বয়েড গ্যাস গুলোকে মূলত হানিকম বলা হয়। তো যখন এখানে একটা বিম আর কলামে যখন এরকম হানিকম দেখা দেয়, তখন বিম আর কলাম কিন্তু প্রপারলি লোড গুলো নিতে পারে, প্রপার যে লোড গুলো নেওয়ার কথা গুলো নিতে পারে না। ম্যাক্সিমাম লোড কিন্তু বিম আর কলাম নেই। সো বিম আর কলাম প্রপারলি লোড নিতে পারে না হানিকম। বিল্ডিং করবেন যাতে হানিকম দেখা না দেয়, প্রপার ওয়েতে কাস্টিং করতে হবে। আপনি যদি পৌরসভার অনুমোদন নিতে চান, তাহলে দক্ষ বিএসসি ইঞ্জিনিয়ার দরকার হবে। এই ডিজাইনটা যখন পৌরসভায় দিবেন আপনি অনুমোদনের জন্য, তখন আপনার যে ইঞ্জিনিয়ার আছে পৌরসভা, উনি কিন্তু দেখবে এই বিষয়টা। যদি প্রপারলি যদি না হয় তাহলে কিন্তু উনি অনুমোদন দিবে না। তো এই ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন দক্ষ বিএসসি ইঞ্জিনিয়ার। অনেক কথাই বললাম, এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে আই থিঙ্ক আপনাদের যে হেনাস্তর শিকার এটা হইতে হবে না। বাড়ি করে ফেললে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তো উপরে যে অনেক কিছু কিছু বিষয় চেঞ্জ করতে পারবেন, কিন্তু প্রপারলি যে আপনি যখন বাড়িটা দান করে ফেলবেন, তখন বিম কলাম তার চেঞ্জ করতে পারবেন না। তো বাড়ি করার আগে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিয়া মাথায় রাখবেন। আজকে এই প্রসঙ্গ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বললাম, এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে আই থিঙ্ক আপনাদের আহামরি যে বাড়ি করার হেনস্থার শিকার হইতে হবে না। তো আজকে এই প্রসঙ্গ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।